এরপরে আপনার আরেকটা প্রশ্ন সম্ভবত আপনার ছিল, একটা একটা করে করলে ভালো হয় উত্তর দিতে। জি, ওটা আবার করব। রাসেল ভাই, জি। বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না, বরং জামাত আওয়ামী লীগ হবে, কারণ জামাতের একটা এরকম অতীত ইতিহাস আছে। বিএনপি আসলে আওয়ামী লীগ হবে না, বিএনপি হবে। কেন হবে না? বিএনপি আওয়ামী লীগের মতো শক্তিশালী স্বৈরশাসক হতে পারবে না। আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করতে পারবে, কিন্তু আওয়ামী লীগের মতো এত শক্তিশালী হতে পারবে না। এখন ডাক্তার সৈয়দ আব্দুল মাহমুদ তাহের বলেছেন যে সংসদে আমাদেরকে মনে হয় আমরা হচ্ছে বিএনপি জামাত আর ওই সরকারি দল হচ্ছে আওয়ামী লীগের মতো। কেন এটা বলেছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আওয়ামী লীগের রাজনীতি কি কেমন ছিল সংসদে? আওয়ামী লীগের রাজনীতি ছিল সংসদে বিরোধী দলকে শুধু রাজাকার রাজাকার রাজাকার, মানে ৭১কে টেনে নিয়ে এসে সার্বক্ষণিক দেশের কোনো সমস্যা নেই, কোনো কথা নাই, শুধুমাত্র বিরোধী দলকে এটা হচ্ছে বিএনপিকে রাজাকার দোসর, জামাতকে রাজাকার, তারপর জিয়াউর রহমান সাহেবকে হচ্ছে স্বাধীনতার থেকে বাতিল করে দিচ্ছে, এই রাজনীতি ছিল। আজকে আমরা সংসদে কি দেখি? আমরা সংসদে সেম রাজনীতি দেখি। আমরা সেই আওয়ামী লীগের যে ন্যারেটিভ গুলো, যে ট্যাগিং এর রাজনীতি, যে শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতিগুলো আমরা সেম সংসদে এখন দেখি। আমরা সংসদে আগে দেখতাম শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে তেলামি দেখতাম, বর্তমান সংসদেও সেম একই পরিবার ভিন্ন একটা পরিবারকে তেলামি ছাড়া। আপনি দেখেছেন এই লুৎফুর রহমান বাবর সাহেব একবার এই দিয়েছেেন বক্তব্য দিবে, তখন আমাদের স্পিকার বলেছেন আপনি বক্তব্য বলেছেন, আমি তো বক্তব্যের জন্য এই দিন নাই। স্পিকার কি বলেছেন? বলে যে প্রধানমন্ত্রী মানে সংসদ দলনেতা না থাকলে আপনারা কেউ বক্তব্য দিবেন না। তার মানে কি সবাই চায় হচ্ছে সংসদ দলনেতা মানে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার জন্য, কারণ ৫ মিনিট বক্তব্যের মধ্যে ৩টা মিনিট ওনাকে নিয়ে তেলামি করা যায়। এই যে পরিবার কেন্দ্রিক তেলামি, এই তেলামিটা এজন্যই ওনাদের যে আচরণ, এই আচরণটা আওয়ামী লীগের মতো। এবং কি তখন বিএনপি জামাতকে গালি দিত তোর বিএনপি জামাত, আর এখন সেম বিএনপি জামাতকে বলে জামাত এনসিপি দোসর, এভাবে শব্দ ব্যবহার করে। তার মানে আওয়ামী লীগের যেই আচরণগুলো, সেই আচরণগুলো বিএনপির মধ্যে এখন বিদ্যমান। আপনি দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে, দেখেন যে আচরণগুলো ছাত্রলীগ করতো, যে আচরণগুলো যেভাবে ডাকসু নেতাদেরকে ডাকসু অফিসে গিয়ে হামলা করা হয়েছে, নুরুস অনেকের গায়ে হামলা করা হয়েছে, যেভাবে এই ডাকসু ভিভিকে হামলা করা হয়েছে, তখন বর্তমানে সেম ডাকসু প্রতিনিধিদেরকে থানায় গিয়ে মব তৈরি করে থানা ভেঙে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। তার মানে কি এই যে আওয়ামী লীগের যে আচরণ, এই আচরণ তো ভিন্ন কিছু না। আওয়ামী লীগ আমরা দেখতাম, আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতা আসার আগে একরকম ছিল, ক্ষমতা আসার আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে, ক্ষমতা যাওয়ার পর সে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে দিয়েছে। আমরা সেম অবস্থা দেখেছি বিএনপি ক্ষমতার আগে সংবিধান মানি না, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের ইস্তেহার। সে বিএনপি ক্ষমতা এসে সংবিধান হচ্ছে একটা ধর্মীয় গন্তব্যে নিয়ে চলে গিয়েছে। তার মানে কি এই যে সংবিধান তো আওয়ামী লীগ করতো, যে আমরা সংবিধানের, শেখ হাসিনা সবসময় বলতো আমি সংবিধানের বাইরে এক চুল পরিমাণ যাব না, সাংবিধানিক সরকার সবসময়। সেম বিএনপি আমরা শপথ নিব না, কারণ সংবিধানের শপথটা নেই। কিন্তু এই যে শপথটা নেই, কিন্তু যে সরকার আপনাকে নির্বাচিত করেছে, সেই সরকার এই যে আপনি ২৬ সালে ইলেকশন করেছে, এটাও তো সংবিধানে নেই, তখন আপনি সেটা বলেন না। আপনি যখন জাতির এই স্বাধীনতার ঘোষক হচ্ছে সংবিধানে আছে, ৪-এর কতে বলা আছে এই শেখ মুজিবুর রহমান, তখন আপনি সংবিধানের কথা বলেন না, সংবিধানের কথা বলেন। কিভাবে তার মানে ব্যবহার করা হয়েছে, আপনি রাসেল ভাই, নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানকে কিভাবে ব্যবহার করা হয়েছে বা কোন কোন জায়গায় লঙ্ঘন করা হয়েছে সেটা আমরা জানি, কিন্তু নির্বাচনটা হয়ে গেলে নির্বাচিত সরকারের সামনে সংবিধান মেনে কাজ করা ছাড়া কোনো উপায় আছে? না, আপনি সংবিধান মেনে, আপনি এর আগে রাষ্ট্রপতিকে সরান নাই, কি বলেছেন সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এখন তো আপনার সাংবিধানিক কোনো শূন্যতা নেই, কারণ আপনি যদি তখন রাষ্ট্রপতিকে সরাইতেন তাহলে কে রাষ্ট্রপতি হতো? স্পিকারও নেই, স্পিকার হতো। কিন্তু এখন তো আপনার প্রথম যেদিন আপনি সংসদ চালু করেছেন সেদিন তো আপনার স্পিকার আপনি নির্বাচিত করেছেন। তার মানে আপনি যদি রাষ্ট্রপতিকে ওই দিন সরাইতেন তাহলে কি হতো? তাহলে যে স্পিকার ছিল তিনি ভারপ্রাপ্ত স্পিকার হতেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হতেন, আর ডেপুটি স্পিকার হতেন। কিন্তু তখন তো সমস্যা নেই। তাহলে আওয়ামী লীগের দোসরকে যে আপনি রেখে দিলেন, আমার ভাই খুব করে বলছেন যে সবচেয়ে বেশি পুনর্বাসন নাকি জামাত নাকি আওয়ামী লীগ করেছেন। শেখ হাসিনা কি বলেছেন যে নির্বাচনের আগে আমাদের সাথে বন্ধু, নির্বাচন হওয়ার পর সব পল্টি নিল, আমরা বিএনপিকে ভোট দিয়েছি, এখন বিএনপি ক্ষমতা এসে সবকিছু পল্টে নিল। আপনি কি দেখেছেন? আপনি যত জায়গায় আপনি দেখেন নির্বাচনে জয়ী হওয়ার পর বহু জায়গায় আমরা দেখেছি অফিসকে খোলা হয়েছে, আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। কিভাবে খোলা হয়েছে? আপনি দেখেন বড় বড় আওয়ামী লীগের চিহ্নিত যারা হত্যা মামলার আসামি তাদের জামিন হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আপনি একটু নজর দেন, আপনি কোর্টের দিকে নজর দেন। তার মানে এই আইনজীবী জামিন তো দেয়ার এখতিয়ার বিচারকের, আদালতের, জামিন দেওয়ার ইখতিয়ার আদালতের, কিন্তু আমাদের আদালত সে পর্যন্ত এখন পর্যন্ত স্বাধীন হয়নি। তাহলে কি আমাদের আদালত এই জন্যই তো দরকার ছিল যে সচিবালয়, যে আগে আপনি জানেন আমাদের
আদালতগুলো হচ্ছে আইন মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রণ হতো। এবং আমরা আগে দেখতাম আনিসুল হক সাহেব যিনি আইনমন্ত্রী ছিলেন তার নিজস্ব চেম্বার ছিল। যে কোনো কোর্টে আমরা শুনতাম যে হচ্ছে কি বলে আইনমন্ত্রী চেম্বার থেকে তদবির আসছে। এটার জন্যই তো সচিবালয় তৈরি করা হয়েছে, সুপ্রিম কোর্টের সচিবালয় তৈরি করা হয়েছে। সেই সুপ্রিম কোর্টের সচিবালয় যেটা বিএনপি 7 দিন আগে ইস্তেহার দিয়েছে, ইস্তেহারে বলছেন এই সচিবালয়কে তারা শক্তিশালী করবেন এবং তাদের 31 দফার মধ্যে ছিল এই সচিবালয়ের কথা। সেই সচিবালয় ওনারা বাদ দিয়ে দিলেন। কারণ কি? ওনারা চান আগের সেই বিচার ব্যবস্থা, আগের বিচার, যে বিচার ব্যবস্থার মধ্যে ওনারা কন্ট্রোল করতে পারবেন, যে বিচারকদেরকে ওনারা কন্ট্রোল করতে পারবেন, যে বিচারকরা ওনাদের মাধ্যমে ওনাদের এর আগে আমরা দেখেছি যে খায়রুল হক সাহেব সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। কেন? কারণ তাকে নিয়োগ দিয়েছে সেভাবে, তাকে আওয়ামী লীগের নিজস্ব এতে নিয়োগ দেওয়া হয়েছে, সে আওয়ামী লীগকে সার্ভ করেছে। সেম এখন এই সংস্কারগুলো কেন হচ্ছে না? এই জন্য হচ্ছে না কারণ ওনারা চায় ওনাদের মতো করে প্রত্যেকটা সরকার। দেখেন আমার ভাই একটা কথা বললেন যে এই কি বলে জামাত নাকি সবচেয়ে বেশি বেইমানি করেছে। আপনি দেখেন বিএনপির প্রথম ক্ষমতার স্বাদ 91-এর প্রথম ক্ষমতার স্বাদ, সেদিন 140টা আসন পেয়েছে ক্ষমতার স্বাদ, বিনা স্বার্থে জামাত তার 18টা আসন তাকে যুক্ত করে প্রথম ক্ষমতার স্বাদটা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। বলেছে যে জামাত হচ্ছে কোনো ধরনের কোনো সত্য দেয় নাই। তখন আপনি 91-তে কোনো ধরনের সত্য দেয় নাই। সেই ইলেকশনে বেগম জিয়া ক্ষমতা আসার পরে আমরা দেখেছি কি হয়েছে, যে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য পরবর্তী আন্দোলনের মুখে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সুতরাং আমরা এই ইতিপূর্বে বিএনপির ইতিহাসগুলো আমরা দেখেছি। টু দ্যাট মেজরিটি পেয়ে বিএনপি কি করেছে? 2001-এর পরবর্তী আমি অবশ্য জামাত বিএনপি ছিল, কিন্তু তখন ক্ষমতা তো ছিল, মূল ক্ষমতা ছিল বিএনপি। কিন্তু আপনি দেখেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কে এম হাসান, তাকে শুধুমাত্র কারণ সর্বশেষ যিনি বিচারপতি হবেন তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কে এম হাসানের 2 বছর বয়স সংবিধান পরিবর্তন করে তার বয়স বাড়ানো হয়েছে শুধুমাত্র এই সামনে নির্বাচনটা তার ব্যক্তি নিজস্ব ব্যক্তির অধীনে হওয়ার জন্য। এবং কি সেম আমাদের যে রাষ্ট্রপতিকে সরাচ্ছেন না, জানেন কেন? জানেন 1 বছর পরে রাষ্ট্রপতিকে সরাবেন। কারণ কেন সরাচ্ছেন না? কারণ ওনারা চান যে এই রাষ্ট্রপতি, ওনারা যে সামনে যে 5 বছর পর যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা ওনাদের নিজস্ব একজন রাষ্ট্রপতির অধীনে হয়। সেম 2001 সালের যে চিন্তা করেছে সেম চিন্তা থেকে হয়েছে। না হলে কেন রাষ্ট্রপতিকে এতদিন পর্যন্ত সরানো হয়নি?